বাংলাদেশ থেকে বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার একটা লেকচারে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ, আমি মুখস্থ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন ঘুম থেকে উঠেও এই আয়াতগুলো পড়া যাবে নাকি শুধু তাহাজ্জুদে? প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদে এই আয়াতগুলি পড়ব, 10টি আয়াত সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন পর্যন্ত। এই আয়াতগুলি ঘুম থেকে উঠেই পড়তে হবে নাকি তাহাজ্জুদে? প্রশ্ন যিনি করেছেন মনে হচ্ছে যে তাহাজ্জুদে পড়ার বিষয়টিকে যেন মনে করছেন যে সুন্নাহর কাছাকাছি বা সহিহ সুন্নাহ, কিন্তু আসলে এমনটা নয়। হাদিস এই ক্ষেত্রে সহিহ বুখারীতে 2টি রয়েছে, হাদিসগুলি শোনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন ঘুম থেকে, ফাজাল ইয়ামসাহুন নওমা আন ওয়াজহি, তারপরে চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে কি করতেন? ঘুমকে মুছে ফেলতেন, এই কথা এসছে। আমরা চোখ কচলাই না ঘুম থেকে উঠে? না, আপনারা কচলান না? ঘুমের যখন চাপ থাকে বা ঘুম তো কত তাড়াতাড়ি ঘুমটাকে দূর করা যায় না, তো তখন কি করে? এইরকম করে, কেউ আর একটু বেশি করে, এইরকম করে না? এইটা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা করা সুন্নাত। কিসের জন্য? যে তাড়াতাড়ি ঘুমটা পালিয়ে যাবে, কেটে যাবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে বেয়াদেহি মোবারক হাত দ্বারা ঘুমকে মুছে ফেলছিলেন। সুম্মা কারাল আসল আয়াত আল খাওয়াতে মিন সূরাত আলে ইমরান, সূরা আলে ইমরানের শেষ থেকে 10টি আয়াত পাঠ করলেন। তাহলে কোন সময় পাঠ করলেন? চেহারা থেকে ঘুমটা মোছার পরে, বিছানা থেকে উঠে মুখটা একটু কচলিয়ে দিয়ে তারপরে ঘুমটা চলে গেলেই পড়েছেন। জি, এই হচ্ছে হাদিস সহিহ বুখারীর 183, সহিহ মুসলিমের 182 এবং 763। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত রয়েছে, একটু লম্বা, আন্নাহু রাকাদা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একদিন রাতে ঘুমিয়েছিলেন। কীভাবে ঘুমিয়েছিলেন? ইবনে আব্বাসের খালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, খালার বাড়িতে, ছোট ছেলে কিন্তু ছিলেন না, ভালো ঘুমাইতেন। তো ফাস্তাইকাযা, তারপরে জেগে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাসাওয়াক, মিসওয়াক করলেন। তো জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মিসওয়াক করতেন। ওয়াতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াহুয়া ইয়াকুল, সেই সময় বলছিলেন। তাহলে আগের হাদিসের সাথে, আগের হাদিস শুধু আছে যে চোখটা মুছেই পড়েছেন, হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন, এটা হইতে পারে। আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, যদি একদিনেরই ঘটনা হয় তাহলে, কারণ ইবনে আব্বাস দুটোর বর্ণনাকারী, এখানে বলছেন যে উঠলেন, তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন, চেহারা কচলেন, একটু চোখ, তারপরে তখন মিসওয়াক করলেন, ওখানে ঘুম থেকে উঠতেন, মিসওয়াক করতেন, উজু করলেন, আর উজু শেষ করে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, সূরা আলে ইমরান আয়াত নম্বর 190 থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই হাত্তা খাতামা সূরা শেষ করলেন। সুম্মা কামা ফাসাল্লা রাকাতান, তারপরে সালাত আদায় করলেন। আর তারপরে আরও যেসব ইবাদত বন্দেগী রয়েছে, তাহাজ্জুদ এবং আরও যে দোয়া রয়েছে, মুয়াজ্জিনের আজান পর্যন্ত, ফাআযান মুয়াজ্জিন ফাখারাজা ইলাস সালাহ, ফজর সালাতে গেলেন। তো এখান থেকে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই 10টি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে, আর মিসওয়াক করে উজু করে পড়েছেন। সালাতের ভিতরে তাহাজ্জুদের তেলাওয়াতে নয়, তাহাজ্জুদের তেলাওয়াতে নয়। এটি হচ্ছে সহিহ সুন্নাহ। কিন্তু কারো যদি ছুটে যায় আর মনে করে তাহাজ্জুদ আমি পড়ে নেব, তো না, জায়েজ কিছু নাই, পড়তে পারে, কিন্তু সেটাকে সুন্নাহ বলা যাবে না, যে এটি সুন্নাত। আল্লাহু আ'লাম।